আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো নারীরা তোমরা শুনে রেখে দাও তোমরা মা আমিনার কাছে যাবাও কিন্তু কেউ পরিচয় দিবে না তাহলে কি দিব বলে জান্নাত থেকে এসেছি আল্লাহর হুকুমে এইটাই বলবা জোরে বলেন সুবহানাল্লাহ চারজন নারীকে যখন বলা হলো এ নারীরা যাও আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে টাইম হয়ে গেল এখন নারীগুলো বলছে আনলো আমরা তো মা আমিনার বাড়ি চিনি না আমরা তো মা আমিনার বাড়ি চিনি না যখন বাবা এই কথা বলাও বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে বলো গো জান্নাতি নারীরা দেখো তিনখানা ঝান্ডা লাগায়া দিয়েছি একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা হলো কাবা শরীফের ছাদে আর একটা হলো মা আমিনার ঘরের ওপর জড়ালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখনই বাবাই কথা বলেছেন চারজন নারী বলতেছে মাইকের আওয়াজ কিন্তু ঠিক করলো না বাবা গলা খুব টানছে কিন্তু হ্যাঁ খুব গলা টানছে যখন বেরাদার মজা সামানিকরাম ওই চারজন নারী যখন হযরতে মা আমিনার কাছে পৌঁছে গেল 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন ঘটালো জোর বলেন তা কো বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে আমিনা বিবির খুশির সীমানা দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো রে বাবা নবী আমার দুনিয়াতে আসার পরে বাবাজি সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে তাই দেখুন এই নবী আমাদেরকে এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না জি নবীকে মোহাব্বত করতে হবে বেরাদার ইসলাম মাদান সামানিকরাম যখন বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা সিজদাতে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে যখন বাবা কান্না করা বেরাদার ইসলাম মাদান সামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে আল্লাহ আমার গর্ভে থেকে এমন একটা নূর জ্যোতি বেরিয়ে আসলো এই নূর জ্যোতিতে আমি শাম দেশকে দেখতে পেলাম জোর বলেন সুবহানাল্লাহ বলে শাম দেশকে আমি দেখতে পেলাম বাবা যে মুসলমান সোনা মানিকেরা যখনই আপনার এই কথা বলা তাইলে বেরাদার যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন দুনিয়াতে না আসার আগে দুনিয়াটা অন্ধকারে পড়েছিল নবী আমার দুনিয়াতে না আসার আগে বেরাদার ইসলাম রক্ত মার ঝামেলা ছিল নবী আমার দুনিয়াতে আসলেন দুনিয়া শান্তিময় হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ তাই কো বলতেছে ঝড় 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 রহমতে ঝরে শুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোর বলেন বঞ্চে ওড়ে কবুতর
এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে আসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা জোর বলেন সুবহানাল্লাহ বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জোর হবে না সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজা কে গো বান্দাদের রাজা কে আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ দেখো বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তারপর পে হয়ে গেল কাবা ও জালা ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন বাবা অগণিত ফেরেশতারা আমার নবীকে বাবাজি জিয়ারত করতে আসে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ গো আমরা নবীকে গিয়ে জিয়ারত করতে চাই আমরা নবীকে গিয়ে জিয়ারত করতে চাই অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে জিয়ারত করার জন্য ভিড় জমিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জি অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য ভিড় জমিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এদিকে আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি শুনতে পেয়েছে যে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে জন্ম নিয়েছে আব্দুল মুত্তালিব শুনতে পেল কাবা থেকে বাবাজি টুকটুক টুকটুক করে আপনার বেরিয়ে আসতেছে বেরাদার মুআজ্জাজ সামানিকরা হযরত আব্দুল মুত্তালিব তিনি যখন কাবা থেকে যখন বেরিয়ে আসলেন আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও কাবা থেকে যখন আপনার বেরিয়ে আসলো আসার পরে টুকটুক টুকটুক করে হযরতে মা আমিনার কাছে আসলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনাকে বলা হলো ওগো আমিনা তোমার পুত্র নাকি জন্ম নিয়েছে কোথায় আছে বলো না হযরতে মা আমিনা বলছে আব্বা হুজুর গো ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি আব্দুল মুত্তালিব বাবা নবীকে দেখার জন্য যায় বাবাজি আব্দুল মুত্তালিব দেখতে পাই না একদিন ঘুরে গেল দেখতে পেল না দুদিন ঘুরে গেল দেখতে পেল না তিন দিন ঘুরে গেল দেখতে পেল না চার দিন ঘুরে গেল দেখতে পেল না বাবাজি এরকম ভাবে নিয়ে এক সপ্তাহ হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে বাবা দেখতে পার না কেন পাই না অগণিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা একদিন নয় দুদিন নয় তিন দিন নয় 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে জিয়ারত করতে আছে তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই কি গো
ইনশাল্লাহ এই নাবির জন্য আমরা জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি বাবাজি, কিন্তু নাবিকে আমরা মোহাব্বত করা ছাড়বো না। জোর বলেন কি গো, ঠিক না? জি বেরাদর ইসলাম সামানিকরাম, হযরত আব্দুল মুত্তালিব কি করলেন? 7 দিন পরে গিয়ে দেখতেছে আমার নবীকে। জোর বলেন সুবহানাল্লাহ। নবীকে কোলে নিলেন। নেওয়ার পরে মা আমিনার কাছে আসলেন, আমিনা এই সন্তানের নাম রেখেছো? বলে না। বলে ঠিক আছে, আমি নিয়ে গেলাম কাবাতে। জোর বলেন সুবহানাল্লাহ। কাকে? আমার নবীকে নিয়ে কাবাতে যাচ্ছে। আমিনা একটা সুন্দর দেখে নাম রাখবো গো আমিনা। আমি নিয়ে গেলাম তোমার বেটাকে, কিন্তু আল্লাহর কে কদরত, হযরতে আব্দুল মুত্তালিব যখন আমার নবীকে নিয়ে যায় কাবাতে, বাবাজি সমস্ত গাছপালারা নবীর দিকে ঝোঁকা 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 পড়ে। আমার নবীকে নিয়ে যখন বাবা পাহাড়ের ওপরে গিয়ে আপনার কিনা কাবার ভিতরে গেলেন, কাবার ভিতরে যাওয়ার পর কাবা জানো আনন্দতে দুলতে লেগেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, কাবা দুলতে লেগেছে। বাবার কাবা কেন দুলবে না? আমার নবী তো কাবার কাবা। জোর বলেন সুবহানাল্লাহ। কি গো, নবী আমার কাবা কি কাবা না? জি একদিন আমার নবী মুস্তাফার একটা ঘটনা শোনায় বাবা। একদিন আমার নবী যে হযরতে বেলালকে বলছে, বেলাল ও বেলাল চলো কাবা শরীফের প্রথম আযান দিতে হবে। হযরতে বেলালকে নিয়ে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। চলতে চলতে আমার নবী মুস্তাফা বলে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো, প্রথম আযানের ধ্বনি দাও। হযরতে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন, কিন্তু বেলাল আযান দেয় না। বেলাল একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতে আছে, একবার উঠতে আছে। আমার নবীজি বলছে, গো বেলাল ও বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো বেলাল, তুমি আযান কেন দাও না? কি কারণে আযান দাও না? বলো না, বলো না। হযরতে বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, নবী গো আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম, কিন্তু নবী গো ও গো দয়াল নবীজি, আমি যখন কাবার দিকে মুখ করে আযানটা দিতাম, কিন্তু নবী গো আজকে যে আমি কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দেব, নবী গো আমি দূরে দূরে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, গো বেলাল বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী হলেন কি? কাবা। তাকে বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা, নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। আর গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম বাবাজি মুসলমান ভাইয়ের এ সোনা মানিকের যখন বাবা আমার নবীকে নিয়ে কাবাতে গেলেন, আসমানে ছিল বাবা আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজির নাম রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। নাম যখন বাবা রাখা হলো, আমার নবী মুস্তাফাকে বাবা টুকটো টুকটো করে আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন। হযরতে মা আমিনা বলছো, আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রেখেছেন বলুন না। হযরতে আব্দুল মুত্তালিব বলছো, আমিনা আমিনা আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো আব্বা হুজুর, আব্বা হুজুর আমার সন্তানের নাম পছন্দর মতোই রেখেছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাম, মক্কাতে একটা এলাওয়াত ছিল বাবা। কি এলাওয়াত? মক্কা শরীফের বাচ্চাগুলোকে 2 বছর বাইরে মানুষ করা। মক্কাতে একটা এলাও ছিল যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর মানুষ করা, এটা মক্কার এলাওয়া ছিল। আমার নবী যখন মক্কাতে জন্ম নিয়েছিলেন বাবা, সেদিন যতগুলি মহিলার গর্ভে বাচ্চা ছিল সব পুত্র সন্তান হয়েছিল, একটাও কন্যা সন্তান হয়নি। জোরে বলেন আল্লাহ। তায়েফের নারীরা যখন বাবা শুনতে পেল, কি শুনতে পেল? মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। একদল তায়েফের নারীরা মক্কাতে বাবা চলে আসলো। আসার পরে বাবাজি সমস্ত পরে ঘরে ঘরে সন্তানগুলোকে নিয়ে নিল। আমার নবীকে গরিব এতিম বইল। বাবাজি তারা কেউ নিল না, তারা আদর সহ করলো, কিন্তু বাবা তারা কেউ নিল না। ওই তায়েফের নারীগুলো বাবা সমস্ত বড় বড় ঘর সন্তানগুলোকে নিয়ে গেল, কিন্তু আমার নবী গরিব এতিম বলা বাবা কেউ নিয়ে গেল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই নারীগুলো মক্কা থেকে বাবা যখন বিদায় নিয়ে গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়ি ছিল বাবা তায়েফে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করতে আছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তবে আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলতে আছে, আল্লাহ আমার বেটাকে কেউ যেন নিয়ে গেল না। এদিকে যে মা হালিমা বাবা তায়েফ থেকে বাবাজি নিয়ে আসছিলেন, তিনার উট যেন বাবা দুর্বল, চলতে পারে না। বাবাজি ওই নারীগুলো বলছে, হালিমা কোথায় যাব? বলে তায়েফে যাব সন্তান আনার জন্য। ওই নারীগুলো বলল, গো হালিমা তোমার তায়েফে বেকার বেকার যাওয়া হবে, তুমি সন্তান পাবে না। মা হালিমা বলছে যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি, সন্তান যদি না পাই, তবে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াফ করে আমি বাড়ি আসবো। জোরে বলেন। মা হালিমা বলছে আমি বাড়ি ঘুরে যাব না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক টুকটুক করে বাবাজি চলে আসলো কোথায়? মক্কাতে। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা মক্কার কাছে বসে তিনি দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার ভাগ্য কি একটা সন্তান জুটলো না। মা হালিমা দোয়া করছে কাবার কাছে, কিন্তু কাবা শরীফের মোতাবাল্লি ছিল বাবা হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব তিনি বাবা দোয়াটা শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে বলতেছে, আল্লাহ আল্লাহ এই মহিলাটা বাচ্চার জন্য কান্না করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে যখন বেরিয়েছে বলছে, বোন তোমার বাড়ি কোথায়? বলে তায়েফে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো মা হালিমা। বলে কান্না করছো কেন? বলো হুজুর গো আমি একটা সন্তান নেবার জন্য আমি মক্কাতে আসলাম, আমার নসিবে একটাও সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব বলছো, হালিমা হালিমা
এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারিনি, তুমি কি নিবা নাকি? হযরতে মা হালিমা বলছে কেন নিব না? ওই দেখো সাদা একটা পতাকা টাঙা আছে, ছোট্ট কোন ঘর, ওই ঘরেতে আমার একটা পতাকা আছে। হযরতে মা হালিমা বলছে বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আপনার পতাকা আমি নিয়ে যাব। এদিকে আব্দুল মুত্তালিব বলে গো হালিমা তুমি নিয়ে যাবা ভালো কথা, কিন্তু শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কিন্তু এই ছেলের বাবা বেঁচে নাই। ও হালিমা চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, তুমি মাইনা নিয়ে কোনো টেনশন করবে না, টাকা নিয়ে টেনশন করবে না, তুমি ঠিক মাসের পর মাস মাইনা পেয়ে যাবা। জোরে বলেন, মাসের পর মাস মাইনা পেয়ে যাবা। ঠিক আছে হুজুর তাই হবে। এদিকে আব্দুল মুত্তালিব এই কথা যখন বলা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার দরওয়াজার কাছে হাজির হলো। জোরে বলেন, দরওয়াজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো। দেওয়ার পরে মা আমিনা বলছে কে গো? বলে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তয়েফে। তয়েফের নামটা যেমন বাবা শুনেছে, মা আমিনার মন যেন খারাপ হয়ে গেল। মা আমিনার মনটা খারাপ হলে কেন? ওই যে একদল তয়েফের নারীরা এসেছিল, আমার নবীকে আদর সোহাগ করলো, তারা কিন্তু বাবা কোলে নিল না। তাই বাবাজি হযরতে মা আমিনার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ এই তো সে তয়েফের নারী, ই আবার ঘুরিয়ে দিবে না তো? দেখি দরওয়াজা খুললেন। খোলার পরে বাবাজি মা হালিমা ঘরের ভিতর প্রবেশ করলেন। বলে আমিনা তোমার নাকি পুত্র সন্তান আছে, একটু দেখাও। বলে চাদরের ভিতরে আছে, একটু দেখাও। আমার নবীজির মুখ মোবারক থেকে যখন বাবা চাদরটা নামিয়েছে, বাবা যখন নামানো, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরও, আমার নবীজি একবার মুচকি হেসেছেন। বাবাজি হাসাতে বাবা মা হালিমাকে পাগল বানায় দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে পাগল বানিয়েছে? জি মা হালিমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নবীজির মুচকি হাসি দেখে মা হালিমা পাগল। মা হালিমা বলছে বলো গো আমিনা, আমি নিয়ে যাব তোমার সন্তানকে, তুমি কি দিবা নাকি? মা আমিনা বলছো গো হালিমা তুমি কি নিবা? মা হালিমা বলছে ও গো আমিনা তুমি যদি দাও কেন নিব না? বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, মা হালিমা বলছে বলো গো আমিনা, ও গো আমিনা তোমার সন্তানকে আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি দিবা? হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, আমার নবীকে কোলে নিয়েছেন আর ডান দিকের স্তনের দুধ পান করিয়ে দিয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করিয়ে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনের দুধ বাবা কোন সময় বেরোতো না। আমার নবী যখন ডান দিকের স্তনের দুধ পান করলেন, বাবাজি অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বাবা কি করলেন, ডান দিকের স্তনের দুধ যখন পান করা হলো, আমার নবী মুস্তাফাকে আবার বাম দিকের স্তনের দুধ পান করার জন্য যখন দেওয়া হলো, আমার নবীজি আর মুখ মুবারক লাগায় না। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে যে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। আমার নবী মুস্তাফা বাচপানে গায়বের খবর বলে গেছে, এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। তাইলে বাবা যে মুসলমান, এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন, এই নবীর জন্য জীবন দিতে রাজি না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন কথা আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন আশায় আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ঠিক না বলে? জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের আশায় আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা صلوا على محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এবার বাবা হযরতে মা আমিনা বলছে, হালিমা তুমি কি আমার সন্তান নিয়ে যাবা? তো মা হালিমা বলছে, হ্যাঁ নিয়ে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা বাবা নবীকে কোলে নিয়েছেন। যে উটটা দুর্বল আসতে পারছিল না, নবীকে নিয়ে যখন ওই উটের উপরে চড়েছেন, আল্লাহর কি কুদরত, ওই উটটা একবারে জোরে 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 আপনার ছুটতে লেগেছে। জোরে বলেন। যে উট দুর্বল, চলছিল না, হাঁটছিল না, আর যখনই নবীকে নিয়ে উটের উপর চড়েছে, উট আপনার জোরে জোরে ছুটতে লেগেছে। জোরে জোরে ছুটতে 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 ওই নারীদের সাথ ধরেছে। কোন নারী? ওই তয়পের নারীরা যারা প্রথম সন্তান নিয়ে চলে গেল, ওই নারীদের সাথ ধরে নিয়েছে। নারীগুলো বলছে, হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলা নাকি? বলে হ্যাঁ, আমি তো মক্কা থেকে চলে আসলাম। বলে মক্কা থেকে চলে এসেছো? বলে হ্যাঁ। বলে হালিমা একটা কথা বল। বলে কি কথা? তোমার উট দুর্বল, চলতে পারছিল না, আবার মক্কা ঘুরে চলে আসলে আমাদের সৎ ধরলা, নিশ্চয়ই তুমি উট কারোর সঙ্গে অদল বদল করেছো।
মা হালিমা বলছে না রে বোন, আমি উট বদল বদল করি না, যে ওট আমি নিয়ে গেছিলাম ওই উট আবার নিয়ে আসতেছি। নারীগুলো বলছে, বলে হালিমা, ও হালিমা তাইলে তুমি আমাদের এত সত্তা তাই ধরলে কেমনে? তখন বেরাদার মা হালিমা বলতে আছে, ও বোনেরা তোমরা শুনে রাখো, শুনে রেখে গাও, যখন আমি এই ছেলেটাকে নিয়ে আমি যখন উটের ওপরে চললাম, উট জানো জোরে জোরে চলতে লাগলো, তোমাদের সব ধরে নিল। নারীগুলো বলতে আছে, বলো গো হালিমা দেখি তো তোমার সন্তান, তুমি কার সন্তান নিয়ে এসেছো? মা হালিমা যখন নবীজির মুখ মোবারক চাদরটা সরিয়েছে, ওই নারীগুলো বলছে, ছি ছি ছি, এ সন্তান আমরা দেখলাম লাল্লাম নিলাম না, এ হালিমা তুমি নিয়ে আসলাও, তোমার বেকার বেকার মানুষ করা হবে, তুমি টাকা পাবে না, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নয়। মা হালিমা বলছে, বলে বোনেরাও আমার বাবার দরকার নাই, এই ছেলেটা আমি পেয়েছি, আমার নসিব খুলে গেছে। জোরে বলেন, নারীরা আমার টাকা পয়সার দরকার নাই, আমার বাড়ি ঘর দরকার নাই, এই ছেলেটা হলো আলাদা। যখন বাবাজি কথা বললো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়িতে আসলেন, বাবা হালিমার স্বামীকে বলতে আছে, স্বামী গো, ও স্বামী গো, আপনি এক কাজ করুন, এই সন্তানটাকে বাইরে নিয়ে যান, আমি দুটা দন্না টানবো, একটা হলো মা আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার জন্য। মা হালিমার স্বামী নাবিকে নিয়ে কোলে করে করে নিয়ে বাইরের দিকে গেলেন। মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। জোরে বলেন, শুকনো খেজুর গাছের কাছে নাবিকে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নবী মুস্তাফা। যখন বাবাজি চোখ মোবারক খানা খোলে, যখন বাবা গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরাত রে বাবা, আল্লাহর কি কুদরাত। বাবাজি মুসলমান ভাইরা, ওই গাছ যেন জীবিত হয়ে গেছে। জোরে হবে না? ওই গাছটা বাবা জীবিত হয়ে গেছে, এমন কি বাবা পাতা ধরে গেল, ফুল ধরে গেল, বাবা খেজুর ধরে গেল। আমার নবী মুস্তাফা যখন আপনার বাবা আপনার মাটির দিকে তাকালো, মাঠে যেন সরষার শ্যামলে ভর্তি হয়ে গেল। জোরে বলেন, মা হালিমা বাবা তেরি স্বামী বলতে চাল্লাও, এ সন্তান তো পুরাপুরি আলাদা, পুরাপুরি আলাদা। বলে কেন? যখন বাবা হালিমার স্বামী বাড়িতে নিয়ে এসেছে, বলে হালিমা গো, বলে কি হলো? বলে সন্তান আমাদের সন্তানের থেকে আলাদা। মা হালিমা বলছে, আপনি বুঝলেন কেমন করে? বলে হালিমা গো, আমি যখন বাইরে গেছিলাম, আমাদের বাড়ির পাশে যেটা শুকনো খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছ, ওই খেজুরের গাছে যেন আপনার ফল ধরে গেল, জীবিত হয়ে গেল, এমনকি খেজুর ধরে গেল। যখন মাঠের দিকে ছেলেটা দেখালো, সরষে আর শ্যামলে ভর্তি হয়ে গেল। যখন বাবা যে কথা বলো, বলার পরে মা আমিনাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, এ সন্তান হলো আলাদা, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন, বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, না বেড়ে এক ইশারায় গাছে সে সালাম জানায়,
জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের জাহান শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলেন জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করতে চাই নাকি বলছেন? এই নবীকে মোহাব্বত করুন, বাবাজি মরার পরে জান্নাতি হবেন। এই নবীকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি হবেন। এই নবীর সুন্নাত গলে মেনে চলুন, মরার পরে জান্নাতি হবেন। এই নবী ছাড়া কোনো গতি নাই। এই নবীকে আগে মোহাব্বত করতে হবে, নবীকে আগে চিনতে হবে, নবীর সুন্নাতগুলোকে মেনে চলতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। এ ঠিক না? আর যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। যার দিলেতে নবীর মোহাব্বত নাই ওই ব্যক্তি কখনো জান্নাতে হবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই আমার ভাইদেরকে বলতে চাই, ও বাবাজি মুসলমান ভাইরাও, একবার নবীকে মোহাব্বত করেই দেখো দিলের ভিতরে কত শান্তি পাওয়া যায়। কি ঠিক না? জি, শান্তি যদি দিলের ভিতরে পান তাহলে বাবাজি দুনিয়াতে চলে আরাম হবে না ব্যারাম হবে? আরাম হবে না? আল্লাহ বলতেছে যে নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বতকে মানাতাম না। আমার আল্লাহ বলছে যে নবীকে তৈরি না করলে পরে লোহ কালাম জান্নাত দুজো কোন জিনিসকে বানাতাম না। আল্লাহ বলতেছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানকে পয়দা করলাম, সারা জাহানকে সৃষ্টি করলাম। তাহলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীকে মোহাব্বত করব, ইনশাআল্লাহ নবীর সুন্নাতগুলোকে মেনে চলব, ইনশাআল্লাহ নবীর জন্য জীবন দিব, ইনশাআল্লাহ নবীর জন্য প্রাণ দিব, ইনশাআল্লাহ নবীর জন্য কুরবান হব। জোরে বলেন। কিন্তু আমরা নবীর অপমান অপদস্থ আমরা সহ্য করতে পারবো না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করে যেন অন্ধকার কবরে যাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবানু সে লিখল সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমার স্বামী বলতে লাগলো, বলো গো হালিমা, হালিমা এ সন্তান হলো পুরাপুরি আলাদা। জোর বলেন। মা হালিমা বলতে আছে,
বলো গো আমার স্বামী, আমি আগে থেকে জানি, আর জানি বলে আমি পেয়েছে। তখন বেরাদর ইসলাম মাদাসামানিকরাম হালিমার স্বামী বলতে আছে, বলো গো হালিমার স্বামী বলতে আছে, গো হালিমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলে এটাই, ও গো হালিমা তুমি বুঝলা কি করে এই ছেলে আমাদের মতন না। মা হালিমা বলল, স্বামী গো, আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে ডান দিকের স্থানে দুধ পান করালাম, স্বামী গো আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ চালু হতো না। যখন আমি এই ছেলেটাকে যখন দুধ পান করালাম, অটোমেটিক যেন বাম দিকের স্থানের দুধ পান হয়ে গেল, বাম দিকের স্তনের দুধ যেন চালু হয়ে গেল। একটা ঘটনা। দ্বিতীয় নাম্বার ঘটনা, আমি যখন এই ছেলেটাকে যখন সর্বপ্রথম দেখি, এই ছেলেটা একবার মুচকি হেসেছিল, হাসাতে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তিন নাম্বার হলো, যেই উটটা দুর্বল চলতে পারছিল না, আমি যখন এই ছেলেটাকে নিয়ে উটের উপর যখন আমি চললাম, আল্লাহর কি কুদরত, উট আপন গতিতে ছড়তে লাগলো। আমি বুঝে গেলাম এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, ইনি হলো পুরাপুরি আলাদা সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো। আরে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মাহাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হলেন। যাদের দিলে আছে নবী যাবে মদিনায়, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বাপ দিন যায় রাত আসে, এদিকে মা হালিমার বাড়িতে বাবা বরকতে বরকত ধরে বলেন। মা হালিমার বাড়িতে বরকতে বরকত। যেই মা হালিমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া হতো না, যেই মা হালিমার বাড়িতে বাবাজি মুসলমান ভাইয়েরও কোন মতে আপনার খাওয়া দাওয়া হতো না, কিন্তু বেরাদার ইসলাম মাদাসামানিকরাম এখন মা হালিমার বাড়িতে এত বরকত এত বরকত, বাবা দুবেলা তিন বেলা খেলে বাবাজি খাবার ফুরায় না। এটাই হলো আমার নবীজি রহমত।
লাগতো। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বরকত বাবা, ওই যে নারীগুলো বাবা মা হালিমার সঙ্গে গেছিল ছেড়ানোর জন্য। বাবাজি মুসলমান, যে নারীগুলো সন্তান আনার জন্য মক্কাতে গেছিল বাবা, সব বড় বড় ঘর সন্তানগুলো নিয়ে চলে আসলো। ওই নারীগুলো বাবা যে মা হালিমার প্রতি বাবা হিংসা, কি ব্যাপার মা হালিমার বাড়িতে এত বরকত কেন, এত বরকত কেন, মা হালিমার বাড়িতে এত বরকত কেন? কিন্তু বাবারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে নারীরাও, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন, তারই জন্য আল্লাহ বলছে নবীর জন্য বাড়িতে বরকত আছে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা গো, তোমরা হয়তো আশেপাশে থেকে শুনতেছেন, ও গো মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। যেই মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা পুরুষদেরকে চেহারা দেখায় নাই, আর আজকালকার আমার মা বোনেরাও বাবাজি চেহারা না দেখিয়ে মহিলাদের ঘুম আসে না। কি গো ঠিক না? ঠিক কিনা বলেন? আজকালকার আমার মা বোনেরা এইরকম, কিছু কিছু মহিলারা আছে ভাবছে যে বোরখা পিনলে মনে হচ্ছে খুবই মহারথী হয়ে যায়। কি গো ঠিক না? কিছু কিছু মহিলা আছে বোরখায় এমন হওয়া পড়েছে, বলছে বাপরে আসমান থেকে মনে হচ্ছে পরি নামে আসলো, কিন্তু ওর মতো গুনহার কাজ কেউ করে না। কি ঠিক না গো? জি, আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা বোরখা পরো, কিন্তু বোরখার মর্যাদা রাখিও। কি ঠিক না? বোরখা পরিও, খাতুনে জান্নাতকে স্মরণ করে পরিও। আজ কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় বোরখা পরে বাবাজি গোটাই মালদাহার আর দিনাজপুর বলেন আর যত বাজার হাট ঘাট বলেন সব ঘুরে বাবাজি শেষ করে দিল। কি ঠিক না? জি, হয়তো মায়েরা আমার কথা শুনে হয়তো একটু রাগ করতে পারে, এটাই বাস্তব আর এটাই বাবা সঠিক। তবে আমি মানা করছি না যে মায়েরা বোরখা পরেন না, বোরখা পরেন, খাতুনে জান্নাতের মতো পড়েন, বোরখা পরেন, হযরতে রাবিয়া বসির মতো বোরখা করেন, পর্দা করেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। না হলে পরে এখনকার মায়েদেরকে দেখা যায় বোরখাও পড়ছে, বাজারও ঘুরছে, বোরখাও পড়ছে, মেলাতে ঘুরছে, বোরখাও পড়ছে, ছেলেদের মুখখান দেখছে, বোরখাও পড়ছে, গুনহান কাজও করতেছে, বোরখাও পিনতেছে, কত রকমের বাবাজি না যায় যে হারাম কাজ করতে আছে। তাই আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বিটিদেরকে, নিজের নিজের বৌমাদেরকে, নিজের নিজের স্ত্রীদেরকে সাবধানে রাখুন, তাদেরকে পর্দাতে রাখুন। আজকালকাল আমার মহিলারা, আমার মা বোনেরা, তারা বাবাজি স্বামীকে মহাব্বত করে না, আর এদিকে বাবা কিছু স্ত্রী আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, স্বামীর কথা মতো চলে না, আর কিছু স্বামী আছে বিবির কথা মতোও চলে না। তাই আপনাদেরকে বলতে চাই বিবির কথা মতো চলুন, আপনাদেরকে বলতে চাই স্ত্রীর কথা মতো চলুন, মা আপনাদেরকে বলতে চাই স্বামীর কথা মতন চলুন, ওই সংসারে আল্লাহ রহমত বর্ষিত হবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুক। যারা বলেন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি গো ঠিক না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে,
যাবে তারা চলে শুধু মদিনাতে যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা জোর বলেন দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলেন আজ কিছু কিছু মা বোনেরা হয়তো আশেপাশে আছে নাকি কেউ আমি মায়েদেরকে বলতে চাই যে মহিলারা রাস্তাতে ঘুরছেন আর মাথার চুল দেখিয়ে বেড়াচ্ছেন ওই মহিলাদেরকে বলতেছি মায়েরা তোমার মাথার চুল পরপুরুষকে দেখায় না এই মহিলাদের মাথার চুলের এতটাই সম্মান তাদের চুলের যদি বর্ণনা করা যায় বাবাজি তাদের বর্ণনা শেষ হবে না কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় ঘরে স্বামীও থাকে আর মাথার চুল পরপুরুষকেও দেখিয়ে বেড়ায় আছে না নাই যে খবরদার মায়েদেরকে বলি যাদের স্বামী আছে মাথা কাপড় দিবে যাদের স্বামী আছে মাথার চুল দেখাবে না এবং যুবক মেয়েদেরকে বলতেছি তোমরাও মাথার চুল কোনো পুরুষকে দেখাবে না কেননা মহিলাদের মাথার চুল যারা রাস্তাতে খুলে বেরিয়ে বেড়াবে ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনে টানা হবে পায়ের দিকে থাকবে দপদপে আগুন আর তার চুলগুলোকে ধরে টাঙা হবে মা একটু কবরের কথা স্মরণ করো ও মা জননীরা একদিন তো সবাইকে কবরে যেতে হবে একদিন সবাইকে একদিন মরতে হবে তাই মায়েদেরকে বলতে চাই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা কবর কত ভয়ানক জায়গা তাই আমি মায়েদেরকে বলতে চাই মা গো রাস্তায় চলার সময়তে মাথার চুল কোনো পর পুরুষকে দেখাবেন না মাথার চুল আপনার দেহ কোনো পর পুরুষকে দেখাবেন না একমাত্র আপনার শরীর দেখানো জায়েজ হচ্ছে আপনার স্বামীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক জোরে বলেন সুবহানাল্লাহ এখন তো মা বোনেরা বাবা স্বামীকেও মানছে না যত পারছে পর পুরুষকে দেখাচ্ছে কি ঠিক না পর পুরুষকে দেখাচ্ছে বলে এটা কে হয় বলছে খালার বেটা এটা কে হয় বলে ভাবির ভাই এটা কে হয় বলে মামার ভাই কে বলছে এটা কে হয় এটা মামার বেটা বলছে না কি গো ঠিক না তো বাবা যে মুসলমান সুরা মানিকেরা তা আপনাদের কাছে অনুরোধ আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি আমরা সকলে যেন নবীকে ভালোবাসতে পারি আমার মায়েদেরকে বলতে চাই এখনো কিছু কিছু মহিলা আছে বাবাজি স্বামীকে রেখে দিয়ে আর একটা বাবাজি কট লাইন করে না গো যে আমি মায়েদেরকে বলতে চাই তুমি ভাবছো যে আমার এই স্বামী আমাকে ভালোবাসছে না আমাকে ওই বিয়ে করলে পরে আমাকে হয়তো সুখে শান্তিতে করবে না আমি মায়েদেরকে বলতে চাই মা যে সমস্ত মহিলা বিবাহিত মহিলা যারা আছো যেই মহিলা তোমরা অন্য পুরুষদেরকে মনে করছো যে ভালোবাসবে শান্তি থাকবে না ওই যুবক তোমাকে বিয়ে করবে না তোমার দেহ পাওয়ার জন্য তোমাকে বিয়ে করবে না কি গো ঠিক না তোমার দেহ পাওয়ার জন্য তোমাকে ভালোবাসবে তোমাকে কাছে পাওয়ার জন্য সারা জীবনের জন্য চাইবে না তোমার দেহর যখন চাহিদা মিটে যাবে তোমাকে লাথি মেরে ফেলে দিবে একমাত্র তোমার স্বামী তোমাকে আপন জায়গাতে রাখবে জোরে বলেন কিছু কিছু মহিলা আছে মা বাপের কথা শুনে বাবা সংসার আগুন লাগায় কি লাগায় না কিছু কিছু মহিলা আছে মা বাবার কথা শুনে সংসারে আগুন লাগায় আমি ওই মহিলাদেরকে বলতে চাই বলে শোনো তোমার বাপ ছিল এক সময়তে মা ছিল এক সময়তে কিন্তু এখন তুমি ভাবছো যে স্বামীকে পার করে বাপ মাকে আপন করবে এটা কখনো হবে না বাপ মা হয়তো আপনাকে 10 দিন দেখবেন 15 দিন দেখবেন এক সপ্তাহ দেখবেন 1 মাস দেখবে তারপরে তো 2 মাস দেখলো 3 মাসের বেলাতে আপনাকে আর দেখবে না আপনাকে লাথি মেরে ফেলিয়ে দিবে তাই বলতে চাই মাগো আপন যদি কেউ হয় তো আপনার স্বামী ছাড়া কেউ আপন নাই কি গো ঠিক না আপন যদি কেউ হয় তো স্বামী ছাড়া আপন কেউ নাই কি বলছেন
কিছু কিছু মহিলা আছে দেখবেন, বোনের কথা শুনে সংসারে আগুন লাগায়, ভাইয়ের কথা শুনে সংসারে আগুন লাগায়, মায়ের কথা শুনে সংসারে আগুন লাগায়, শ্বশুরের কথা শুনে, বাপের কথা শুনে আপনার সংসারে আগুন লাগায়। ওই মহিলাদেরকে বলতেছি, তোমরা সাবধান হয়ে যাও, স্বামীকে ভালোবাসো, স্বামীর মতো আপন আর কেউ হবে না। কি ঠিক না গো? জি বাবাজি মুসলমান সোনামানিকেরা, আবার কিছু কিছু মহিলা আছে বাবাজি, যুবক ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে, আছে না নাই? এই কথাগুলো আমাদেরকে তুলে ধরতে হচ্ছে, না বললে পরে হয় না। কিছু কিছু মহিলা বাবাজি প্রেমের অভিনয় করে, যুবকটার সমস্ত টাকাকে চুষে নেওয়ার পরে বাবাজি আর একটা অন্য জনের সঙ্গে বিয়ে করতেছে। ধনী ব্যক্তি, জামাই দেখতে কালা পাতনা, তার ভালোবাসা ছিল একবার ধবধবে সাদা, আর বিয়ে করতেছে বাবাজি কালা পাতনাকে। ঠিক না গো? জি। তাই আপনাদেরকে বলতে চাই, ওই মহিলাদেরকে বলবো, মা, মোহাব্বত এমন একটা জিনিস, এটা আল্লাহর তরফ থেকে ভালোবাসা হয়, জোরে বলেন। জি। তাই আপনাদেরকে বলতে চাই, মায়েদেরকে বলতে চাই, যে যুবককে তুমি ভালোবাসবে, তোমার বাপ মাকে বলে তার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। বিবাহের আগে তাকে তুমি কিছু করতে যাবে না, কেননা বিবাহ যতক্ষণ না হবে ওই মহিলার শরীরে হাত দেওয়া না যায়, যে হারাম। তাই কোনো ছেলে যদি মহিলাকে পছন্দ হয়, তো তার বাপ মাকে বলো, তোমার নিজের আব্বাকে বলো, তেনার বন্ধু বান্ধবকে বলো, স্বাভাবিক পছন্দ হতে পারে, কি ঠিক না? জি। তাই বলে বাবাজি মুসলমান, প্রেমের অভিনয় করিও না। আজ তুমি যাকে ধোঁকা দিতেছো, তুমিও একদিন ধোঁকা পাবে, ধোঁকা পাবে, ধোঁকা পাবে। বাবাজি মুসলমান, একজনকে কান দিয়ে আর একজনকে সুখী করা যায় না, যাই গো? জি, সুখী করা যায় না। তাই আপনাদেরকে বলতে চাই, ও আমার যুবক ভাইরা, তোমরা কখনো মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করিও না। তোমরা কখনো, মা বোনদেরকে বলতে চাই, ছেলেদের সঙ্গে কখনো তোমরা প্রেমের অভিনয় করিও না। যেটুকু ভালোবাসবে মন থেকে ভালোবাসিও, যেটুকু ভালোবাসবে দিল থেকে ভালোবাসিও, যেটুকু ভালোবাসবে অন্তর থেকে ভালোবাসিও, ইনশাল্লাহ সেই ভালোবাসা একদিন সঠিক পাওয়া যাবে। কি ঠিক না গো? ইনশাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। এই কমিটি গেলা কই গো, ডাকেছেন না গো? হ্যাঁ, জালসার কমিটি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোর পাহাড়ে মুসা করিতেন খোদার সাথে দেখা, জোর হবে না? তোর পাহাড়ে মুসা করিতেন খোদার সাথে দেখা, যাদের দিলে আছে দেখো নবীজির ভালোবাসা, নবী মুস্তাফা। আরবে নয়াত নয় মিশরে, ইরাক ইরাক নয় নয় ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। কান্ডারিয়ার ওপারে নবী মুস্তাফা। আরবে নয়াত নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয় ভারত নয় নয় মিশরে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। সারা আসমান জমিনে নবী মুস্তাফা। তোর পাহাড়ে মুসা খোদার সাথে বলিতেন কথা, ইয়া রাব্বুল আলামিন একবার তুমি দেখা দাও, ও গো আল্লাহ। আরবে নয়াত নয় মিশরে,
নবী মুস্তফা সারা আসমান জমিনে নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওই পুরো লোকটাকে ডাকে নিয়েছো ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে যখন আমার নবী মুস্তাফাকে নিয়ে যখন বাবা 1 ঘন্টা যখন 1 মাস কেটে গেল, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো আব্বা হুজুর আমার বেটা তো প্রায় 1 মাস যা হয়ে গেল, আমার বেটা কত বড় হলো, আমার বেটা কেমন আছে না আছে, একবার যদি খোঁজটা নিতে পাঠাতেন বড় আনন্দিত হতাম। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো আমিনা, ও গো আমিনা, তবে শুনে নাও তোমাকে না রে কি বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এই সুনামানি কেরাও যখন বাবা এই কথা বলা রে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, গো আব্বা হুজুর আমার বেটাকে যদি একটু দেখতে পাঠাতেন বড় আনন্দিত হলো। সকাল হলো, বাবা যে আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিসকে বলতেছে, বেটা গো যাও তাইফের ময়দানে যাও, আমার পোতা কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে একবার তুমি দেখেছ। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম এ সুনামানি কেরাও যখন বাবা যে কথা বলা রে বাবা এ কথা যখনই বলা বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম হারি বলছে, আব্বা গো আমি যেতে পারি, কিন্তু আব্বা গো আমার হাতে একটা তলোয়ার লাগবে, আব্বা গো আমাকে একটা ঘোড়া দিতে হবে, আমি জানো তাইফের ময়দানে যেতে পারি। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম এই সুনামানি কেরাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম হারিস বাবা 1 পা 2 পা করে আপনার তাইফে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে যে নারীগুলো মা হালিমার সাথে হিংসা ছিল, বাবা যে হারিস বাবা কি করেছে, ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম ওই নারীগুলোকে বললো, বলো গো বোনেরও আচ্ছা বলো তো এখানে হালিমার বাড়ি কোথায় বলো না। তখন বললো, হালিমার বাড়ি কে, তুমি কে এসেছো? তিনি বলতেছে, আমি হলাম নবীজির চাচা। বলে তাই নাকি? বললো এই নারীরা মনে মনে চিন্তা করলো, বলে একে উল্টা পাল্টা শুনিয়ে যেন নবীকে নিয়ে চলে যায়, কেননা মা হালিমার বাড়িতে বাবা শুধু বরকতে বরকত আছে, আর ওই নারীদের হিংসা লেগে যাচ্ছে। তারই জন্যে বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম ওই নারীগুলো বলতে লাগলো, বলে ভাই একটা কথা বলো। বলে কি কথা? বলে হালিমাকে তোমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছে? বলে হ্যাঁ। বলে ভাতিজাকে মানুষ করে না, তাহলে? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে ছাগল বকরি নিয়ে চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময়তে আসে। হারিসের কিন্তু মাথা গরম হয়ে গেল, এত মাথা গরম। বলে আসুক হালিমা একদিন, হালিমার একদিনকে আমার একদিন ওকে বুঝাইয়া দিব, কেন হালিমা আমার পোতাকে আমার ভাতিজাকে জানো ঠিক মতো মানুষ করে নাও। বাবা হারিস মা হালিমার বাড়িতে বসে আছে, সন্ধ্যার ঠিক যখন 6টা বাজলো, মা হালিমা বকরি ছাগল নিয়ে বাবা টুক করে বাড়ির দিকে রওনা দেয়। মা হালিমা দূর থেকে দেখতে আছে, বলে আল্লাহ গো আমার বাড়িতে একটা অচেনা অজানা একটা পুরুষ বসে আছে, কি ব্যাপার? মা হালিমা 1 পা 2 পা করে বাড়িতে আসলো। বাবা হারিস বলতেছে, মহিলা তোমার নাম কি? বলে আমার নাম হলো হালিমা। বলে তোমাকে তো আমার ভাতিজাকে দিয়ে গেলাম। বলে হালিমা তোমার অভ্যাস কেমন, যেই আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়ে গেলাম, সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময় ঘরতেছ, আমার ভাতিজার দন্না কেন লড়ে না? মা হালিমা বলছে, কেন লড়বে না?
আপনার ভাতিজা দোলনা লড়ছে, জোরে বলেন। হারিস বলতেছে, বলে লড়ছে না। মা হালিমা বলছে লড়ছে। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি হারিস বলতেছে ঠিক আছে দরওয়াজা খুলো। তো মা হালিমা যখন আপনার চাবিতে তালা দিবে, এই তালাতে যখন চাবিতে খুলবে, অমনি কিন্তু মা হালিমার মনে চলে আসলো, আল্লাহ আমি যদি চাবিতে তালাতে চাবি দিয়ে যদি তালা খুলি আর আমি যদি প্রথমে যদি ঢুকি তো মনে করবে যে আমি দন্নামধান লড়িয়ে দিয়েছি, আমি আগে ঢুকবো না। বলে ভাই আপনি চাবিলেন, তালা খুলেন, ঘরের ভিতর ঢুকেন, আপনার ভাতিজা দোলনা লড়ছে না দাঁড়িয়ে আছে, জোরে বলেন। যেমন বাবা যে তালাতে যখন চাবি দিবে, আল্লাহ বলতেছে জিবরিল যাও কারেন্টের মতো যাও, আমার নবী মুস্তাফার দোলনাটা লড়িয়ে দিয়েছে, জোরে বলেন। কারেন্টের মতন এসে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম দোলনাটা নবীজি লড়িয়ে দিলেন। আমার নবী বলতে আছেন, বলে জিবরিল আমিন তুমি যে আমার দোলনাটা লড়ালে, আমার দুধ ভাইয়েরটা কে লড়াবে? জিবরিল আমিন বলতেছে, বলে নবী গো আপনার দুধ ভাইয়ের লড়ার হুকুম আমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ বলতেছে জিবরিল আমার নবী মুস্তাফা যেটা বলছে তুমি সেটাই করো, তিনার দুধ ভাইয়ের দোলনাটাও লড়িয়ে দাও। জি আমার নাবিজির বাঁচপানের জীবন শুনলে বাবা যা কলিজা ফেটে যায়। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখনই বাবা যে কথা বলার পরে দোলনাটা লড়িয়ে দিলেন, এদিকে হারিস বাবাজি তালাতে চাবি দিয়ে গেট খুলেছে। আল্লাহর কি কুদরাত, বাবাজি দোলনা লড়তে আছে, জোরে বলেন। জি দোলনা লড়তে আছে। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলে যাব, নাবিকে চিনুন, নাবিকে। নাবি ছাড়া কোনো গতি আছে? কোনো গতি নাই। আজ এই পাড়া বাবাজি অনেক মানুষ বাবাজি নাবির প্রেমিক, নাবির আশিক আছেন। তাই অনুরোধ করে বলতে চাই আপনারা সকলে নাবিকে মোহাব্বত, নাবিকে ভালোবাসুন। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে না, হবে না গো? জি মরতে হবে না, হবে না? মরতে হবে। প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। বলতে আছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপন কেউ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জড়ো হবে না? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দেবে ভাই। জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দেবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহ
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান से लिखलो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহলে বাবা যে মুসলমান, আপনি যদি জান্নাতি হতে চান 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যদি জান্নাত হতে চান নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। আপনি যদি জান্নাতি হতে চান নবীর সুন্নাতগুলোকে মেনে চলবেন। আপনি যদি জান্নাতি হতে চান বাবা যে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। তাই বাবা যে মুসলমান, কার কখন মরণের টাইম হবে কেউ বলতে পারবে না। তা আপনাদেরকে বলতে চাই বাবা যে মরতে সবাইকে একদিন হবে, কি হবে না? সবাইকে একদিন মরতে হবে। জি, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আপনি কালকে আমার, এই রকম সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে অন্ধকার কবরে একদিন যেতে হবে। ও যুবকেরা, অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা। ইমানদারের জন্য হলো কবর শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর ভয়ানক জায়গা। তাই বাবাজি ইমানদার হয়ে মরো, বেঈমানদার হয়ে মরো না। বেঈমানদার হয়ে মরলে পারে কবরে যখন আপনাকে শিখিয়ে দেওয়া হবে, সাপ এসে আপনার মুখে ছবল মারবে, আপনার শরীরের মাংসগুলো কুরে কুরে খাবে, আপনার শরীরে পোকামাকড় লাগবে, সমস্ত রক্ত মাংস খেয়ে আপনার হাড্ডি বের করে দিবে। তাই আপনাদেরকে বলতে চাই বাবা কবরকে স্মরণ করো, সবাইকে একদিন মরতে হবে। তাই কো বলতে চাই একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর বলেন, জোর হবে না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলছে তরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মরার সময়তে যেন কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিই। জোরে বলো আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের সম্মুখে অনেকক্ষণ আলোচনা করলাম, যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।